বিসমিল্লাহির রহমানির রহিম। আলোচনা করব লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার 2B ফ্যাসিবিলিটি অ্যান্ড অপটিমালিটি। তো এখান থেকে এই বেসিক আলোচনার মধ্যে আমাদের তেমন কিছু ইম্পর্টেন্ট নাই, তবে আজকে কয়েক মিনিট তোমাদেরকে এই অধ্যায়ের প্রথমে সংজ্ঞাগুলো নিয়ে একটু আলোচনা করব। সংজ্ঞাগুলোর একটু ধারণা তোমাদেরকে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, বেসিক সলিউশন, মৌলিক সমাধান। এখানে বলছে এ সিস্টেম অফ এম সিমুলটেনিয়াস লিনিয়ার ইকুয়েশনস। উচ্চারণটা একটু দেখবে। লিনিয়ার ইকুয়েশনস, এম সংখ্যক রৈখিক সমীকরণ ইন এন আনননস, মানে এন সংখ্যক অজানা রাশিতে এম সংখ্যক লিনিয়ার ইকুয়েশন মানে রৈখিক সমীকরণের একটা পদ্ধতি হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি। কী বললাম? এন সংখ্যক অজানা রাশিতে এম সংখ্যক পর্যায়ক্রমিক ধারাবাহিকভাবে লিনিয়ার মানে রৈখিক সমীকরণের একটা পদ্ধতি হচ্ছে একটা সিস্টেম হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি, যেখানে এম হচ্ছে এম লেস দেন এন। এম মানে হচ্ছে এখানে এম সংখ্যক রৈখিক সমীকরণ। এম মানে কি? এম সংখ্যক রৈখিক সমীকরণ। আর এন হচ্ছে অজানা রাশি। এখান থেকে এক্স ওয়াই ইত্যাদি ইত্যাদি হতে পারে। যেমন আমি যদি খাতার মধ্যে লিখে নিই, একটু দাঁড়াও। দেখো, আমি এখানে লিখে নিয়েছি এরকম করে যে এম লেস দেন এন, এম সংখ্যক রৈখিক সমীকরণ এটা হচ্ছে। আর এন সংখ্যক অজানা রাশি হচ্ছে এক্স ওয়াই জেড ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, হতে পারে। আবার এখান থেকে এরাও হতে পারে x1, x2, x3, এগুলো হচ্ছে অজানা রাশি। তো এই শর্ত কিভাবে মেনে চলে আমি তোমাদেরকে একটা উদাহরণ থেকে তোমাদেরকে যদি বলি, যেমন এখানে এক এক্সাম্পল হচ্ছে 1। দেখো, এখানে সমীকরণ হচ্ছে একটা, এখানে হচ্ছে দুইটা, তার মানে m সমান 2। আর এখানে অজানা রাশি কয়টা দেখো তো, 1 2 3 4 x4 পর্যন্ত। তার মানে হচ্ছে x মানে n এর মান হচ্ছে 4, তাহলে m লেস দেন n। বুঝতে পারলে? এটা বোঝাচ্ছে। যে কোনো সমীকরণ দেখো না কেন তোমরা, এখানে সমীকরণ থেকে অজানা রাশিটা সবসময় বেশি, সেই কথাই বোঝাচ্ছে এখান থেকে। আর এখান থেকে তোমরা এই সংখ্যাটা পড়ে নেবে, এখান থেকে তেমন ইম্পর্টেন্ট না, শুধু এতটুকু মনে রাখবে যে ধারাবাহিকভাবে এন সংখ্যক অজানা রাশিতে পর্যায়ক্রমিক এম সংখ্যক রৈখিক সমীকরণের একটা পদ্ধতি হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি, এটা মনে রাখবে। আবার এখান থেকে দেখো নাম্বার 2, ডিজেনারেট সলিউশন। A basic solution to the system Ax equal to B is called degenerate. একটি বেসিক সমাধান, মৌলিক সমাধানকে, সিস্টেমকে, একটি বেসিক সলিউশন সিস্টেম Ax equal to B কে ডিজেনারেট বলা হবে ইফ যদি one or more of the basic variables vanish, হ্যাঁ, যদি এক বা একাধিক বেসিক ভ্যারিয়েবল শূন্য হয়, তাহলে একটা বেসিক সমাধান এ এক্স ইকুয়াল টু বি কে আমরা ডিজেনারেট বলতে পারবো। কখন? যখন এক বা একাধিক বেসিক ভ্যারিয়েবল শূন্য হবে, তখন আমরা বলতে পারবো ডিজেনারেট সলিউশন। নন ডিজেনারেট সলিউশন, if all component of a solution set corresponding to the basic variable, এখানে বলছে যদি বেসিক ভ্যারিয়েবলের জন্য বেসিক ভ্যারিয়েবলের জন্য সংশ্লিষ্ট সমাধান সেট, করেসপন্ডিং মানে সংশ্লিষ্ট সমাধান সেটের উপাদানগুলো যদি সকল উপাদান যদি নন জিরো কোয়ান্টিটিস হয়, মানে শূন্য না হয়, দেন তবে
দ্য বেসিক সলিউশন, বেসিক সমাধানকে মানে ax = b কে আমরা বলতে পারবো নন ডিজেনারেট বেসিক সলিউশন, এটা বোঝাচ্ছে। এরপর দেখো ফেসিবল সলিউশনটা কি। ইফ যদি অল কম্পোনেন্ট অফ দ্য সলিউশন সেট, সমাধান সেটের সকল উপাদান যদি নন নেগেটিভ কোয়ান্টিটিস, নন নেগেটিভ মানে হচ্ছে অঋণাত্মক সংখ্যা হয়, যদি অঋণাত্মক হয় দেন তবে দ্য সলিউশন ইজ নন অ্যাজ ফেসিবল সলিউশন, তখন তাকে আমরা ফেসিবল সমাধান বলতে পারি। এফএস মানে হচ্ছে ফেসিবল সলিউশন। এরপরে নিচে বলছে যে অল ফেসিবল সলিউশনটা কি। ইফ অল কম্পোনেন্ট অফ এ সলিউশন সেট অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সমাধান সেটের সকল উপাদান, অল কম্পোনেন্ট সকল উপাদান যদি পজিটিভ ইন্টিজার হয় মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইনক্লুডিং 0 মানে 0 সহ, দেন তবে দ্য সলিউশন ইজ নন অ্যাজ অল ফেসিবল সলিউশন, তখন তাকে আমরা বলতে পারবো AFS মানে হচ্ছে অল ফেসিবল সলিউশন বলতে পারবো, সে কথা বলছে। এরপরে এখানে আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, বেসিক ফেসিবল সলিউশন, দ্য সলিউশন সেট অফ এ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে এর মধ্যে সমাধান সেট হুইচ যেখানে ইজ ফেসিবল অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক, যদি এখান থেকে বলেছে যে যদি লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সমাধান সেটের মধ্যে যদি সমাধানটা বেসিকও হয় এবং ফেসিবল হয়, আমি কথাটা একটু গুছায় বলি তাহলে তোমরা বুঝবে। একটা সমাধান যদি ফেসিবল এবং বেসিক দুটোই হয় তখন তাহলে আমরা বলতে পারবো বেসিক ফেসিবল সলিউশন, বুঝতে পারলে? একটা সমাধান যদি বেসিক এবং ফেসিবল হয় তখন তাহলে আমরা বলতে পারবো বেসিক ফেসিবল সলিউশন। তোমরা একটু সংজ্ঞাগুলো একটু মনে রাখবে, দু একটা জিনিস জড়তা কাজ করতে পারে, এই জন্য 2-1 করে খাতায় তোমরা লিখবে। হ্যাঁ, এখান থেকে তেমন ইম্পর্টেন্ট নয়, আমাদের অঙ্কটা ইম্পর্টেন্ট যেহেতু আমি বারবার বলতেছি, কিন্তু আমাদেরকে এখান থেকে 2-একটা জিনিস না জানলেই নয়। যেমন এখান থেকে আমাদের আরেকটা দেওয়া আছে নন ডিজেনারেট বেসিক ফেসিবল সলিউশন, FBFS মানে হচ্ছে নন ডিজেনারেট বেসিক ফেসিবল সলিউশন। ওকে, দ্য সলিউশন সেট অফ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের মধ্যে একটা সমাধান সেট হুইচ যেখানে অল কম্পোনেন্টস সকল উপাদান করেসপন্ডিং করেসপন্ডিং অল কম্পোনেন্ট মানে সংশ্লিষ্ট সকল উপাদান টু বি বেসিক ভ্যারিয়েবল আর পজিটিভ কোয়ান্টিটিস, সবগুলো যদি ধনাত্মক হয়, বেসিক ভ্যারিয়েবলগুলো সবগুলো যদি ধনাত্মক হয়, ইজ নন অ্যাজ নন ডিজেনারেট বেসিক ফেসিবল সলিউশন, তখন তাহলে আমরা বলতে পারবো নন ডিজেনারেট বেসিক ফেসিবল সলিউশন বলতে পারবো তাকে। এখানে আবার সালের প্রশ্ন এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট আছে, অপটিমাম সলিউশন, এটা একটু দেখো অপটিমাম সলিউশনটা কি। এ বেসিক ফেসিবল সলিউশন ইজ কল্ড টু বি অপটিমাম অর অপটিমাল, একটা বেসিক ফেসিবল সমাধানকে আমরা অপটিমাম সমাধান বলতে পারবো ইফ যদি ইট অলসো অপটিমাইজ দ্য অবজেক্টিভ ফাংশন, মানে হচ্ছে উদ্দেশ্য ফাংশন সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে, অ্যান্ড এবং স্যাটিসফাইং অল দ্য কনস্ট্রেইনটস মানে সকল শর্ত পূরণ করবে, সকল শর্ত মেনে চলবে, অ্যান্ড এবং নন নেগেটিভিটি কন্ডিশনস মানে হচ্ছে অঋণাত্মক ভ্যারিয়েবলগুলো অঋণাত্মক হবে, অঋণাত্মকতার শর্ত মেনে চলবে। তার মানে এখান থেকে আমরা তখন তাহলে আমরা বলতে পারবো এই সমাধানটাকে অপটিমাম সমাধান। মানে অপটিমাম সমাধানের 4টা উদ্দেশ্য মানে 4টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে মৌলিক হতে হবে, বেসিক হতে হবে, 2 নম্বর হচ্ছে অবজেক্টিভ ফাংশন সর্বোচ্চ অথবা সর্বনিম্ন হবে,
আবার এখান থেকে স্যাটিসফাইং অল কন্ডিশন মানে সকল শর্ত মেনে চলবে। আর একটা হচ্ছে নন নেগেটিভিটি কন্ডিশন মানে ভ্যারিয়েবলগুলো অঋণাত্মক হতে হবে, অঋণাত্মক হবে। এই হচ্ছে 4টা বৈশিষ্ট্য অপটিমাম সমাধান হতে হলে। আমাদের এখান থেকে তেমন ইম্পর্টেন্ট আর কিছু নেই, আমরা অঙ্কের সময় বাকিগুলো নিয়ে আলোচনা করব অঙ্ক করার সময়। এখান থেকে আমি যেটা বোঝালাম একটু এটা রিভিশন দিলাম। বেসিক সলিউশন, এখান থেকে ডিজেনারেট সলিউশন, নন ডিজেনারেট সলিউশন, ফ্যাসিবল সলিউশন, অল ফ্যাসিবল সলিউশন, বেসিক ফ্যাসিবল সলিউশন, আর আলোচনা করলাম নন ডিজেনারেট বেসিক ফ্যাসিবল সলিউশন, আর একটা আলোচনা করলাম হচ্ছে অপটিমাম সলিউশন। এই কয়টাই তোমরা একটু দেখো। সেই পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ।